তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সারফেস টেনশন নিয়ে আলোচনা করব। সারফেস টেনশন জিনিসটা কি, তো অলরেডি আমি অনেকগুলো টপিক করে ফেলেছি। তো সেই ক্ষেত্রে তোমাদের সারফেস টেনশনটা বাকি আছে আর লেন্সটা বাকি আছে, ফটো ইলেকট্রিসিটির বাকি আছে। ঠিক আছে, সেই দুটো টপিক পরের ভিডিওয়ে ডিসকাস করব। ঠিক আছে, সারফেস টেনশন, ঠিক আছে, সারফেস টেনশন, ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলে থাকি পৃষ্ঠতল ঠিক আছে, পৃষ্ঠতল। এই পৃষ্ঠতল জিনিসটা কি, সায়েন্সের ভাষায় পৃষ্ঠতল বুঝতে আমরা কি বুঝি, প্রথমে ইন্ট্রোডাকশান, তারপরে আমাদের কনসেপ্ট। ঠিক আছে, তো দি ফ্রি সারফেস অফ দ্য লিকুইড বিহেভ দ্য স্কেচ অফ দ্য মেম্বার দ্য টেন্ট অফ দ্য অ্যাটেন্ট অফ মিনিমাম টেনশন। ঠিক আছে, টেনশন জিনিসটা কি, টেনশন আমরা বলছি, টেনশন জিনিসটা হচ্ছে টেনসাইল ফোর্সকে বোঝাচ্ছে। ঠিক আছে, টেনশন জিনিসটা টেনসাইল ফোর্সকে বোঝাচ্ছে। ঠিক আছে, তো কোনো ভিডিওই বলবে টেনশন মানে অন্য কিছু, তো টেনশন জিনিস কিছু নয়, টেনশন মানে হচ্ছে টেনসাইল ফোর্সকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো ডেফিনেশান অ্যান্ড ডাইমেনশান। দি সারফেস টেনশান ডেফিনেশান অ্যান্ড ডাইমেনশান অফ সারফেস টেনশান। তাহলে প্রথমে হচ্ছে সারফেস টেনশানের আমরা ডেফিনেশানটা জানতে হবে। ঠিক আছে, সারফেস টেনশান ডেফিনেশান। ঠিক আছে, প্রত্যেকটা টপিক কিন্তু ভাই যারাই আমার ভিডিও দেখবে, প্রত্যেকটা টপিক কিন্তু আমরা পোস্টমর্টম করবো, প্রত্যেকটা টপিক কিন্তু আমাদের ঘরে গুলিয়ে খেতে হবে। ঠিক আছে, যদি তোমরা না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে কেন তোমরা বুঝতে পারলে না, বা কোন টপিকটা কেন, ওয়াই রিজন থাকে না, প্রত্যেকটা টপিকের রিজন থাকে, ওয়াই, হোয়াট এগুলো কিন্তু তোমাদের জানা দরকার। ঠিক আছে, তো ডেফিনেশানস অফ ডাইমেনশান জিনিস, ডেফিনেশান প্রথমে জানতে হবে। সারফেস টেনশানের ডেফিনেশান কী বলেছে, সারফেস টেনশানের ডেফিনেশান এখানে আমি ছোটো করে লিখবো। ঠিক আছে, যাতে তোমাদের টপিকটা কিন্তু ভালো করে জানতে হবে ভাই, পরে তোমরা বলবে যে দাদা বলে না দিয়েই চলে গেল। সারফেস টেনশন জিনিসটা কি তোমাদের করে জানতে হবে না, সারফেস টেনশন না জানলে তোমরা বুঝতে পারো, প্রত্যেকটা ডেফিনেশান থাকে, তো সারফেস টেনশনের ডেফিনেশান থাকবে। তো সারফেস টেনশন অফ দ্য লিকুইড অফ দ্য মেজার দ্য ফোর্স অ্যাক্টিং দ্য লেন্থ। তাহলে আমরা একটা কথা ওয়ার্ড লিখতে পারি, দি সারফেস টেনশন of liquid by the force acting the per unit length drawn per unit area। তাহলে আমরা কি বুঝছি যে আমাদের সারফেস টেনশন জিনিসটা কি, সারফেস টেনশন জিনিসটা হচ্ছে আমাদের the surface tension of the liquid of measure the force per unit length line drawn the per unit area। ঠিক আছে, এক পার ইউনিট লেন্থ পার ইউনিট এরিয়া, যেটা আমাদের কি করছে, বলকে পরিমাপ করছে একটা পৃষ্ঠতলের মাধ্যমে, যেটাকে আমরা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হচ্ছে সারফেস টেনশন। আর এর যে ডাইমেনশান যেটাকে বলা হচ্ছে আমাদের ডাইমেনশান ঠিক আছে, ডাইমেনশান অফ সারফেস টেনশন। ডাইমেনশানটা কি, ডাইমেনশান হচ্ছে এস পর হচ্ছে সারফেস টেনশান। ঠিক আছে, সারফেস টেনশান ইকুয়াল টু এখানে ফার্স্ট ব্র্যাকেট ml টু দি পাওয়ার মাইনাস বাই আমাদের এল, এটাকে ফের যদি ব্র্যাকেট দেওয়া হয় সেটা আবার বেরোবে যে mlt আর এল কেটে গেল, তাহলে পড়ে রইল এল। ঠিক আছে, ওপরে আমরা একটা এল এখানে নিয়ে চলে এলাম, তো সেই ক্ষেত্রে কী হয়েছে -2। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের mtl টু দি পাওয়ার -2। ঠিক আছে, এটা হচ্ছে সারফেস টেনশনের ডাইমেনশান। ঠিক আছে, ডাইমেনশান। এবং হচ্ছে আমাদের দুটো ফোর্স কাজ করা হয় সারফেস টেনশানে। ঠিক আছে, দুটো ফোর্স, একটা হচ্ছে আমাদের অ্যাডিসিভ, ঠিক আছে, অ্যাডিসিভ ফোর্স,
ঠিক আছে, অ্যাডিসিভ ফোর্স আর একটা হচ্ছে কোহিসিভ ফোর্স। ঠিক আছে, কোহিসিভ ফোর্স। এর উচ্চারণটা আমি একটু ঠিকঠাক করতে পারি, তোমরা বুঝে নেবে। ঠিক আছে, যদি তোমরা ডিকশনারি খুলে উচ্চারণটা একটু দেখে নেবে, কারণ আমার উচ্চারণের ক্ষেত্রে একটু গণ্ডগোল হয়। তো সেই ক্ষেত্রে অ্যাডিসিভ ফোর্স অ্যান্ড কোহেসিভ ফোর্স। ঠিক আছে, অ্যাডিসিভ ফোর্স ইট ইজ দ্য ফোর্স অফ দ্য অ্যাট্রাকশন অফ দ্য attraction of the between the molecule of the reference of the substance, and there the force of the different pair of different pair of substance. তাহলে ঠিক আছে, এর মধ্যে যে বলটা অ্যাডিসিভের ক্ষেত্রে যে বলটা থাকে সেটা বিভিন্ন পেয়ারে থাকে এবং সাবস্টেন্সে থাকে, যেখানে মলিকিউ যেটা থাকে সেটা হচ্ছে বিভিন্ন সাবস্টেন্সে থাকে। সেই ফোর্স যে অ্যাট্রাকশান যে ফোর্সটা থাকে সেটাই হচ্ছে অ্যাডিসিভ ফোর্স। আর কোহিসিভ ফোর্সটা হচ্ছে যে ফোর্স অফ দ্য অ্যাট্রাকশান হয়, ফোর্স যখন অ্যাট্রাকশান করে তার মাঝে যে মলিকিউলগুলো থাকে সেগুলো সেম সাবস্টেন্সে থাকে। ঠিক আছে, দুটোর মধ্যে পড়ে গেল। আমাদের কোহেসিভের ফোর্সের ক্ষেত্রে মলিকিউলগুলো কী হয়, সেম সাবস্টেন্সে থাকে এবং ফোর্স কিন্তু অ্যাট্রাকশান করে। এবং আমাদের অ্যাডিসিভের ক্ষেত্রে কি মলিকিউল এবং ডিফারেন্ট সাবস্টেন্স থাকে, অ্যাট্রাকশান থাকে এবং ফোর্সটা কী আছে বিভিন্ন পেয়ারে থাকে, বিভিন্ন পেয়ার সাবস্টেন্সে থাকে। ঠিক আছে, এবং হচ্ছে দেখো রিলেশন বিটুইন অফ সারফেস এনার্জি অ্যান্ড সারফেস টেনশন। সারফেস এনার্জি টু বিটুইন সারফেস টেনশনের সাথে সারফেস এনার্জির পার্থক্য কী, জিনিসটা কি, বিটুইন মানে decide of the surface energy the found the surface tension we have the frame AB, the movable, the pieces, the attack of the involved about the work of the given by W equal to FDX 2S of the by the 2dx। ঠিক আছে, তো এবার হচ্ছে নেক্সট যে পয়েন্টটা ওটা অতটা তোমাদের গুরুত্বপূর্ণ নয়, যেটা তোমাদের জানা দরকার সেটাই তোমাদের আমি বলবো, কারণ হচ্ছে তোমাদের যেটা জানার দরকার সেটাই কিন্তু জানতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ক্যাপলারিটি। ঠিক আছে, ক্যাপলারিটি। ঠিক আছে, ক্যাপলারিটিটা কি, ক্যাপলারিটি। তো এইখানেই তোমাদের সারফেস টেনশন শেষ হচ্ছে না। ঠিক আছে, তোমাদের সারফেস টেনশন, অ্যাঙ্গুলার কন্ট্যাক্ট আছে। ঠিক আছে, আর কিছু নেই। ঠিক আছে, এই দুটো টপিক কিন্তু এদের ঢুকিয়েছে। ক্যাপলারিটি রিটিটা কি, when the capillarity of the drop the liquid of the then ascent and descent and liquid of the tube of the liquid of the due to liquid will be of the layer outside। ঠিক আছে, আউটসাইড যে লিকুইড যে ইনসাইড অফ টিউব, মানে একটা টিউব ধরো, যে টিউবের মধ্যে আমাদের লিকুইডটা ড্রপ করছে এবং তার মধ্যে অ্যাসেন্ড অথবা ডিসেন্ড করছে লিকুইডটা, ইনসাইড অফ দ্য টিউব মানে টিউবের যে পাশে উইল বি নট অফ দ্য উইট অফ দ্য লিকুইড যে লেভেলটা থাকে সেই লেভেলটা কিন্তু লো, কম এবং বেশি ড্রপ করে এবং সেখানে ডিসেন্ড অ্যাসেন্ড দুটোই কিন্তু করে। সেই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের ক্যাপলারিটি। ঠিক আছে, ক্যাপলারিটি। তারপর হচ্ছে দি ফোর্স শেপ অফ দ্য লিকুইড অফ দ্য মিনসেন্স অফ দ্য ক্যাপিলারিটি। তারপর হচ্ছে দি ফোর্স অফ দ্য লিকুইড অফ দ্য মলিকিউলস অ্যান্ড দ্য নিয়ারেস্ট অফ দ্য সারফেস থাস অফ দ্য ফোর্স অফ দ্য লিকুইড অফ দ্য মলিকিউল। ঠিক আছে, তো যে শেপগুলো আমাদের যে থাকে সেগুলো পারপেন্ডিকুলারি অফ দ্য ফ্রি সারফেসের মধ্যে থাকে লিকুইডগুলো, একটা ইকুইলিব্রিয়াম শেপে থাকে। ঠিক আছে, শেপ অফ দ্য লিকুইড অফ দ্য ক্যাপিলার টিউব। ঠিক আছে, দেখো শেপগুলো তোমাদের কাছে আমি ড্র করে দেখাচ্ছি শেপগুলো কেমন হতে পারে। ঠিক আছে, এইটাই বলতে গেলে লাস্ট, বেশি নেই তোমাদের, যেটা ভাবছো তোমাদের গাদা ঢুকিয়ে দেবে তো সেটা নয়, প্রত্যেকটা শেপ কেমন দেখতে হয় দেখো।
ঠিক আছে, এটা হচ্ছে একটা শেপ যেখানে এফ এ এফ সি তো ডিসক্রাইব করবো, এক্সপ্লেনেশনও করবো, ঠিক আছে। তারপরে আর একটা শেপ আছে এখানে এই যে এটা হচ্ছে স্ট্রেট লাইন অ্যারো দিয়েছে, এটা হচ্ছে এফসি, ঠিক আছে। এফসি জিনিসটা কি সেটাও বলবো, আর এর মধ্যে ক্যালকুলেশানটা কীভাবে হচ্ছে সেটাও আমি বলবো, ঠিক আছে। ছবিগুলো একটুখানি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে এটা হচ্ছে এফ এ, ঠিক আছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে এফ সি, ঠিক আছে। এটা হচ্ছে এফ পয়েন্ট, এটা হচ্ছে এফ এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, ঠিক আছে। এবার হচ্ছে যে মেন পয়েন্টটা হচ্ছে ইন দ্য ফিগার 2, ঠিক আছে। এটা হচ্ছে এ পার্ট, এটা হচ্ছে বি পার্ট, এটা হচ্ছে সি পার্ট, ঠিক আছে। এবার ফিগারগুলো আমি ডিসক্রাইব করছি, তোমরা লিখতে শুরু করো, ঠিক আছে। F E of the 2F of the result of the net of the force of the liquid of the molecule of the vertical of the down, the shape of the liquid of the plane of the water inside of the silver tube। ধরো এটা একটা সিলভার টিউব আছে, ঠিক আছে। এটা হচ্ছে সিলভার টিউব, সেখানে কি হচ্ছে, যেখানে দেখো নিট অফ ফোর্স, ঠিক আছে, যেখানে রুট 2A ঠিক আছে, রুট 2A, তো রুট 2A অফ রেজাল্ট অফ দ্য নিট অফ ফোর্স, ঠিক আছে। রুট 2Aটা হচ্ছে নিট অফ ফোর্স, ঠিক আছে। এখানে বলতে গেলে ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, যেখানে লিকুইড মলিকিউল
if liquid of the molecule of the earth of the vertical of the downward hinge of the shape of the liquid of the plane the inside of the silver tube, মানে সিলভার টিউবের মধ্যে আমাদের লিকুইডটা কি হচ্ছে, লিকুইডের যে এগুলো হচ্ছে মলিকিউল, ঠিক আছে, এইগুলো হচ্ছে মলিকিউল, মানে এগুলো হচ্ছে আমাদের ছোট ছোট পার্টিকেলস, ঠিক আছে, মলিকিউল আছে। তো মলিকুলগুলো এটা হচ্ছে, আর শেপটা আমাদের ফ্রিলিভাবে ডাউনওয়ার্ড করছে এবং সারফেস লিকুইডটা কি হচ্ছে, ডাউনওয়ার্ড করছে প্রথম এর ছবিটা, ঠিক আছে। তারপরে হচ্ছে বি যে ছবিটা আছে সেই ছবিটা কি বলেছে দেখো, 2a √2 FA, মানে হচ্ছে রিসাইলেন্ট ফোর্স, এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা হচ্ছে রিলায়েন্সেন্ট ফোর্স লাইন অফ দ্য লিকুইড অফ দ্য মেকিং দ্য ফ্রি অফ দ্য কনকিউভ আপওয়ার্ড অফ দ্য ইনসাইড অফ দ্য গ্লাস টিউব। এটা হচ্ছে গ্লাস টিউব, এটা হচ্ছে সিলভার টিউব, এটা হচ্ছে গ্লাস টিউব। একটা গ্লাস টিউবের মধ্যে আমাদের লিকুইডটা কি হচ্ছে, আপওয়ার্ড ডাইরেকশানে যাচ্ছে, এরকম উপরে যাচ্ছে, ঠিক আছে, আর এটা হচ্ছে ডাউনওয়ার্ড, নিচেই নামছে, আর এটা উপরে উঠছে। তারপর যে 3 নম্বর যে ফিগারটা দিয়েছে সে মেকিং অফ রিসাইলেন্ট ফোর্স, আর প্রথমেরটা নিড ফোর্স, তারপর হচ্ছে রিসাইলেন্ট ফোর্স, তারপর হচ্ছে 3 নম্বরটা হচ্ছে রিলেশন লিকুইড উইথ দ্য মেক অফ দ্য কনভেকশন আপওয়ার্ড, এটাও কিন্তু আপওয়ার্ড ডাইরেকশানে উঠছে, মানে গ্লাস টিউব, এই দুটোই কিন্তু গ্লাস টিউব, আর প্রথমেরটা হচ্ছে সিলভার টিউব, ঠিক আছে। তো এখানেই আমি টপিক এন্ড করলাম, এখানে আর কিচ্ছু নেই, ঠিক আছে, যেটুকু ছিল সেগুলো কিন্তু তোমাদের করে দেওয়া হয়েছে, শুধু এর বাকি আছে অ্যাঙ্গেল কন্ট্যাক্ট, 1 মিনিট, এবং হচ্ছে তোমাদের অ্যাঙ্গেল কন্ট্যাক্ট, ঠিক আছে, অ্যাঙ্গেল কন্ট্যাক্ট জিনিসটা কি, হোয়েন দ্য সলিড, একটা তোমাদের ডায়াগ্রাম ড্র করছি যেটা দুটো পার্টে কনভার্ট হবে, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট এই জিনিসটা জানতে হবে, সারফেস টেনশনের একটা অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট জিনিসটা কি, ধরো এইটা হচ্ছে একটা ডায়াগ্রাম, এর পাশেও আর একটা ডায়াগ্রাম হবে, এটা ছোট করে দিই, এটা হচ্ছে এ ফিগার, ঠিক আছে, ফিগার নাম্বার এ, আর এটা হচ্ছে একদম বড় এরিয়া, ঠিক আছে, এটা একটু গায়ে ঘেঁষে উঠবে, ঠিক আছে, এরকম গায়ে ঘেঁষে উঠবে, আর এটা হচ্ছে বি, এখানে অ্যাঙ্গেল কনভার্ট হচ্ছে, এখানে এটা হচ্ছে থিটা, ঠিক আছে। তো বলেছে উই সলিড অফ দ্য সাবস্টেন্স অফ দ্য প্লেট অফ দ্য ড্রপড অফ দ্য ভার্টিক্যাল অফ দ্য ইনসাইড অফ দ্য লিকুইড অফ দ্য ফাউন্ড দ্য লিকুইড ডিফাইন অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ট্যানজেন্ট অফ দ্য কার্ভ। এই যে কার্ভটা আছে এটা হচ্ছে কী কার্ভ, এটা হচ্ছে ট্যানজেন্ট কার্ভ, ঠিক আছে, ট্যানজেন্ট কার্ভ, ঠিক আছে, ট্যানজেন্ট কার্ভ অফ দ্য লিকুইড অফ দ্য সারফেস অফ দ্য মেক অফ দ্য সলিড অফ দ্য উইদিং অফ দ্য লিকুইড অফ দ্য ফিগার নাম্বার 3। এই যে ফিগার, এই যে ছবিটা দিয়েছে ফিগার বইতে কিন্তু এটা লেখা আছে, ঠিক আছে, যে কি বলা আছে, যে ওয়েন দ্য সলিড সাবস্টেন্স, এটা সলিড একটা বডি বা সাবস্টেন্স বডি যেটা ফ্রম দ্য প্লেট অফ দ্য ড্রপ অফ দ্য লিকুইড, মানে এই যে এই ভেতরটাও কিন্তু লিকুইড, মানে ইনসাইড অফ দ্য লিকুইড, মানে এর পাশে কিন্তু লিকুইডটা কী হচ্ছে, ড্রপ করা আছে ফ্রম দ্য লিকুইড দ্য ডিফাইন দ্য অ্যাঙ্গেল। এখানে কিন্তু যে লিকুইডটা কনভার্ট হচ্ছে এই যে থিটা, এই থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি কি অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেলটা ইনসাইড হচ্ছে 1 পয়েন্ট, দ্য অ্যাঙ্গেল অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য অর দ্য অ্যাকুয়েট অ্যান্ড
অবটিউস অ্যান্ড অ্যাকুয়েট। এটা হচ্ছে অ্যাকুয়েট একটা ছবি, এটা হচ্ছে অ্যাকুয়েট ছবি, এটা হচ্ছে অবটিউস, ঠিক আছে। এটা হচ্ছে অবটিউস সুইচ আর একটা হচ্ছে অ্যাকুয়েট ছবি, ঠিক আছে। ইন দিস কেসেস দ্য ওয়াটার অ্যান্ড অ্যালকোহল অফ দ্য ইটিসি। এর মধ্যে ওয়াটার এবং অ্যালকোহল মানে যেগুলো মদ জাতীয় জিনিস হয় সেগুলো, কিন্তু লিকুইড অফ দ্য নেসেসারি অপটিস অফ দি অ্যাঙ্গেল অফ দ্য কন্ট্যাক্ট অফ দ্য তিনটে ডিপেন্ড করে কিন্তু মানে আমাদের অ্যাঙ্গেলটা কিন্তু গঠিত হচ্ছে, ঠিক আছে। ফার্স্টে দেখো ফার্স্ট পয়েন্টে তোমরা লিখতে পারো, সেটা হচ্ছে দেখো ফার্স্ট পয়েন্টে কী বলেছে, দি নেচার of the liquid and solid, ঠিক আছে। তো যে কন্ট্যাক্ট হচ্ছে দি অ্যাঙ্গেলটা যে কন্ট্যাক্ট হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন, ঠিক আছে। তার উত্তর হচ্ছে এটা, দি অ্যাঙ্গেল কন্ট্যাক্ট ডিপেন্ড, ঠিক আছে। এটা তোমাদের রেটিং করলাম। এখানে 2 নম্বর পয়েন্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের দি মিডিয়াম দ্য অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য লিকুইড, মানে আমাদের লিকুইডটা কি থাকে, দি medium above the surface of the liquid, ঠিক আছে। তারপর হচ্ছে 3 নম্বর যে পয়েন্টটা আছে সেটা তোমরা গেইন করতে পারো, সেটা হচ্ছে যে দুটো পয়েন্টই বলেছে আর লাস্টে একটা বলেছে ইট ইজ দ্য ইন্ডিপেন্ডিং অফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য ইনক্লেজিং অফ দ্য সলিড, ইনক্লিনেশন অফ দ্য সলিড, মানে যে সলিড এটা আছে সেটা 3টে পয়েন্ট নয় 2টো পয়েন্টই বলা যায়। একটা বলা আছে সলিড অ্যান্ড লিকুইডটা নেচার অবস্থায় থাকে, ঠিক আছে। যে কার্ভ দুটো আছে, একটা কার্ভ হচ্ছে যে কার্ভটা আছে অ্যাকুটেড অ্যান্ড হচ্ছে আর একটা হচ্ছে অবটিউস অ্যান্ড অ্যাকুটেড। অবটিউস যে অ্যাঙ্গেলটা থাকে সেটা হচ্ছে মানে নেচারের সলিড এবং লিকুইড থাকে, সেখানে নেচার সলিড এবং লিকুইড নেচার অবস্থায় থাকে এবং 2 নম্বর যেটা বলা আছে দি মিডিয়াম দ্য অ্যাবাভ দ্য সারফেস লিকুইড, মানে লিকুইডের যে সারফেস এরিয়াটা থাকে সেটা হচ্ছে আমাদের মিডিয়াম থাকে, ঠিক আছে। এটাই কিন্তু তোমাদের দেওয়া আছে। রাইজার অফ দ্য লিকুইড অফ দ্য ক্যাপলার টিউবের একটা ল আছে, সেটা হচ্ছে জারেনিস ল, ঠিক আছে। এটা নিয়ে পরে ভিডিও ডিসকাস করবো, ঠিক আছে। এটা অনেক লম্বা হিট আছে, তো তোমরা যদি জারেনিস ল যদি জানতে চাও কমেন্ট সেকশানে কমেন্ট করো, তাহলে আমি সেই ভিডিও আজকে টপিক এখানে এন্ড করলাম, ঠিক আছে। পরের ভিডিওয় কী টপিক নিয়ে ডিসকাস করবো সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের থার্মোডাইনামিক আলোচনা করা হয়ে গেছে, ঠিক আছে। গ্র্যাভিটেশনাল আর সারফেস টেনশন এখন ডিসকাস করলাম, ঠিক আছে। সারফেস টেনশন আর কিছু নেই, ঠিক আছে। যদিও থাকে তো আমি ফের ডিসকাস করবো এমসিকিউ এর সাথে, ঠিক আছে। এমসিকিউ তোমাদের ডিসকাস হবে, ঠিক আছে। এখন তোমাদের বাকি আছে লেন্স অ্যান্ড হচ্ছে লেন্স প্লাস হচ্ছে তোমাদের ফটো ইলেকট্রিসিটি, ঠিক আছে। ফটো ইলেকট্রিসিটি এই দুটো টপিক বাকি আছে, এই টপিকটা আমি পরে ভিডিওতে ডিসকাস করবো, লেন্স নিয়ে ডিসকাস করবো। আর যদি এটা পারি তো আজকের মধ্যে এই দুটো কমপ্লিট করে ফেলবো, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আর জিলেটের যদি তোমরা কোর্স নিতে চাও সন্দীপ স্যারের সাথে কন্ট্যাক্ট করতে পারো, সন্দীপ স্যারের কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা জিলেটের জন্য প্রস্তুতির জন্য তোমরা জিলেট 2026 যারা দেবে আর যারা 25 দেবে তো তারাও কল করে নিতে পারে, ঠিক আছে। 2025 অ্যান্ড 2026 আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো। নেক্সট ভিডিওটা লেন্স।
লেন্স, ঠিক আছে, লেন্স নিয়ে ডিসকাস করব। চলো আজকে টপিক এখানে এতটুকু। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।